প্রথমেই দেখো এই কানেরটা, এই জুয়েলারিটার দাম নিয়েছে মাত্র 30 টাকা। ইয়েস, এটা মাত্র 30 টাকা দাম নিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু অক্সিডাইজ জুয়েলারি কালেকশন শেয়ার করবো। আজকে কোনো ব্লগ নয়। তো চলো প্রথমেই আমি শুরু করে দিই দেরি না করে। তো এই কানেরটা আমি একটা দোকান থেকে কিনেছি। তো এই দেখো, এটা নিয়েছে মাত্র 150 টাকা। তোমরা দেখে বুঝতে পারছো, এটা মাত্র 150 টাকা দাম নিয়েছে। নেক্সটে দেখো এই ময়ূরের মতো কানেরটা, এটা আমি আমাদের এখানের মেলা থেকে কিনেছি। এটা নিয়েছে 200 টাকা, মাত্র 200 টাকা দাম নিয়েছে এটা। সো আমি যা কিছু জুয়েলারি কিনেছি সবই অফলাইন থেকে কিনেছি। তো কেমন লাগছে জুয়েলারিগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে চলো এর পরেরটা দেখে নিই। দেখো 3টে চেনের মতন এই কানেরটা, এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, আমাদের এখানে মেলা ছিল। তো এইটা নিয়েছে, এটাও মাত্র 30 টাকা দাম নিয়েছে। জাস্ট লুক অ্যাট দিস, কত সুন্দর লাগছে। এগুলো আমি কিনেছি, একবারও পরিনি, একবারও ইউজ করিনি এই জিনিসগুলো। নেক্সট দেখো এই কানেরটা, এটা আমাকে একজনকে গিফট করেছিল। আমি একটাই দেখাচ্ছি, দুটো আমি ধরতে পারবো না তাই। তো এটার দাম তো আমি বলতে পারবো না, কারণ এটা একজন আমাকে গিফট করেছিল, আমার বৌদি। তো তোমাদের কালেকশনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েছে। এই কানেরটা, যে মানে আমি বড় বড় কানের পরতে খুবই ভালোবাসি। তো এই কানেরটা জাস্ট দেখো তোমরা, এই কানেরটা ওয়েটও অনেকটা বেশি, প্রচণ্ড হেভি। সামনে থেকে তোমাদের দেখাই, জাস্ট দেখো। এই অক্সিডাইজের জুয়েলারির প্রতি যে আমার কি নেশা। আমাকে খালি বাড়িতে বলে যে কেন এত, মানে কেন গোল্ডেনও তো কিছু কিনতে পারিস। আমি বলি না, এইগুলো আমার খুব ভালো লাগে। তোমাদেরও কীরকম এডিকশন আছে অবশ্যই কমেন্টে জানিও। হচ্ছে এই কিউট একটা ঝুমকা, যেটাতে প্রজাপতি আছে ওপরে, আর ছোট্ট পাড়া একটা ঝুমকো। কতবার যে এই জিনিসটা আমি পরেছি ধারণার বাইরে, কারণ এটা খুবই কিউট একটা ঝুমকো, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো এইটা, এটা অনেক রকমের কালার আছে, যেটা দেখে আমি কিনেছিলাম, যেটা যার সাথে আমি সব শাড়ির সাথে বা সব ড্রেসের সাথে পরতে পারি। কিন্তু এটা আমি একবারও পরিনি এখনো পর্যন্ত। জুয়েলারিগুলো কেমন লাগছে তোমাদের একটু জানিও। এই কানেরটা দেখো, আমি বললাম যেরকম যে আমি বড় বড় কানের পরতে খুব ভালোবাসি। তো এইরকম বড় বড় কানের আমি প্রায়ই পরি। তো এইগুলো পার্লের একটা আছে, এটাও দিয়েছিল 30 টাকা। মানে এখনো পর্যন্ত তোমরা যা কিছু দেখলে, মানে 200 কিন্তু ক্রস করেনি, 150-র মধ্যেই তোমরা এত এত যেগুলো দেখলে সবগুলো কিন্তু 150-র মধ্যেই প্রাইস আছে। আর সেগুলো আমি সবকটাই অফলাইন থেকে কিনেছি। নেক্সট আবার একটা ছোট্ট পাড়া কানের, আমি এত ছোটো পরি না, আমি যেরকম বললাম অনেক বড়ই পরি, কিন্তু এটা আমাকে একজনের গিফট করেছিল আমার বৌদি। তো আমি রেখে দিয়েছি। তো এখন আমার খুব ভালো লাগে কানেরটা, দেখো তোমরা। পলিসের এই একটাই কানের আমার কাছে আছে, আর এই কানেরটা আমার অসম্ভব প্রিয়, অসম্ভব প্রিয়। আমি বেশিরভাগ হ্যান্ডলুম শাড়ির সাথে এই কানেরটা পরে থাকি। আর জাস্ট দেখো, এই কানেরটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। তো তোমাদের সাথে এই কটা কানের আমি যেগুলো শেয়ার করলাম সব কটা আপ টু 200-র উপরে কিন্তু যায়নি। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। আর আমি সব কটা অফলাইন থেকে কিনেছি, এই কটাই কানের আমার কাছে আছে। আর বাদবাকি আরও ছিল, যেগুলো আমার অযত্নের কারণে সেগুলো ভেঙে গেছে পুরো। তো কদিন আগে সেগুলো ভেঙে গেছে, আর সেগুলোকে আমি সব সাইড করে রেখেছি। তো এইগুলো আমার এখনও পর্যন্ত ঠিক আছে। তো আরও কটা নেকলেস আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে দেখো চেনের মধ্যে এটা কত নিয়েছে বলো তো? এটাও জাস্ট 30 টাকা দাম নিয়েছে। এরকম লাগে দেখতে, ছোট্টর উপরে। কেমন লাগছে এটা? সো নেক্সট হচ্ছে এই হারটা, এই হারটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই হারটা জাস্ট 20 টাকা দাম নিয়েছে। এটাও আমি আমাদের এখানে মেলা থেকে কিনেছি। তো আমাদের বাড়ি হচ্ছে অম্বিকা কালনা, তো এখানে একবার খুব বড় মেলা হয় শ্রাবণ মাসে মহিষমর্দিনী পুজোতে। তো সেই মেলা থেকে আমি এটা কিনেছি। তো এটা জাস্ট 20 টাকা দাম নিয়েছি। কিন্তু হারটা দেখো, জাস্ট দেখো হারটা দেখো তোমরা, কতটা সুন্দর লাগছে হারটা। তো তোমাদের ওখানে কোনো মেলাতে এত কম প্রাইসে জিনিস পাওয়া যায় কিনা সেটা অবশ্যই জানিও। জাস্ট লুক অ্যাট দিস, কত সুন্দর লাগছে। এইটা কেনার পেছনে অনেক একটা কাহিনী আছে, আগে পড়ে নিই তারপর বলছি তোমাদের। তো দেখো, এইরকম হার আমার কাছে ছিল না, মানে অক্সিডাইজের কোনো নেকলেস আমার কাছে ছিল না। তো এটা আমি মেলা থেকে দেখে কিনবো বলেছিলাম। তো মা বলেছে যে না, এরকম আর তোকে কিনতে দেবো না, এরকম সিলভারের কোনো জুয়েলারি তুই আর কিনবি না, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। তো সিলভারের কোনো জুয়েলারি আমাকে করতে দেবে না, এরকমই বলেছিল। তো আমি জোর করে জেদ করে দোকানের মাঝখানে, মানে রীতিমতো ঝগড়া করে মায়ের সাথে এটা আমি কিনেছি। আর এটা জাস্ট দাম নিয়েছে 100 টাকা। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ভালো করে একটু দেখাই। এটা নটরাজের একটা মূর্তির মতন আছে। কানের আর নেকলেস ছিল অফিরাইজের এই কটায়। আর এই যে একটা চুড়ি মতন আছে, যেটা আমি পরে দেখাচ্ছি। এই যে এটা আমাকে একজনে গিফট করেছিল, তো এটার প্রাইসটা আমি জানাতে পারবো না। এটা কিন্তু খুব সুন্দর, মানে এটা জয়েন্ট করা,
কিন্তু অনেকগুলো আছে। নেক্সট হচ্ছে এই একটা চুড়ি, যেটা দেখতে পাচ্ছ। এটা অনেকদিন আগে কিনেছিলাম আমি, তাই প্রাইসটা আমার মনে নেই। সবার লাস্টে এটা একটা ব্ল্যাক পলিশের, এটাও একটা বালা মতো আছে। তো এটা আমি একসাথে কিনেছিলাম। তো হ্যাঁ, এইটার প্রাইসটা আমি তোমাদের বলিনি। এইটার প্রাইস হচ্ছে 150 ফাইনাল। হ্যাঁ 150, অনেকদিন আগে কিনেছিলাম তো তাই জন্য একটু মনে মনে পড়ছিল এরকম। তো এখনও পর্যন্ত যা কিছু আমি দেখালাম তোমাদের ডিজাইন কালেকশান, তো সব কটাই মানে 200-র ওপরে যায়নি, মানে 200 টাচও করেনি এমন সব জুয়েলারি আমি দেখিয়েছি তোমাদের। তো সব কটাই আমি অফলাইন থেকে কিনেছি, আর সব কটাই মানে মেলা থেকে বা খুব জোর দোকান থেকে খুব কমই, মেলা থেকে বেশিরভাগ কিনেছি আমি। তো তোমাদের কার কার এরকম অ্যাডিকশান আছে অক্সিডাইজ জুয়েলারির প্রতি, তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট। আর তোমাদের আরও একটা জিনিস শেয়ার করি, যেটা মানে একদম বলা হয়নি, যে আমি ভিডিও শ্যুট করব বলে আমার ট্রাইপডটা রেখেছিলাম এখানে। আমি জাস্ট এভাবে রেখেছি, আর এই যে এইটা পুরো ভেঙে গেছে, মানে আমি শ্যুট করব, এই দেখো শ্যুট করব, মোবাইলটাকে অ্যাটাচ করছি আর এটা ভেঙে গেছে এইভাবে। মানে এটা ফোনটাকে আমি জাস্ট কোনোভাবে ঠেকিয়ে ভিডিওটা আমি শ্যুট করেছি। মানে সময় খারাপ হলে মানুষের কত কিছু হতে পারে, জাস্ট ভেবে দেখো তোমরা। তাও আমি ভিডিওটা শ্যুট করেছি। নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, আর এটা মানে আমার কাছে আগের থেকেই ছিল। তো আমি নিজে আর্নিং দিয়ে এটাকে কিনেছিলাম। তো এখন যদি আমার হাজব্যান্ডকে বা অন্য কাউকে বলি যে আমাকে একটা কিনে দিতে, এমন সিচুয়েশান আমার যে আমি কেউ দেবে না কিনে, আর এর মধ্যে এটা ভেঙে গেল। তার মানে বুঝতে পারছো কীরকম কপাল খারাপ আমার। তো যাই হোক, তোমরা আমার পাশে থাকো, ব্যাস এটাই হবে, যাতে আমি ভবিষ্যতে আর্নিং করে আমি এই আমার জিনিসগুলোকে কিনে নিতে পারি, আমার শখের জিনিসগুলো, ইচ্ছাগুলো পূরণ করতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটা আমার পাশে থেকো।